পর্চা বা খতিয়ান কোথায় পাবেন, এই ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন যে পর্চা বা খতিয়ান কোথায় পাবেন। তো সহজ একদম সংক্ষিপ্ত একটা ভিডিও। 1 নম্বরে পাবেন হলো উপজেলা ভূমি অফিসে। আপনার যে নিজ উপজেলা, অর্থাৎ আপনি যেখানে বাস করেন সেই উপজেলা না, আপনার জমিটা যেই উপজেলায়, সেই উপজেলার ভূমি অফিসে গেলে আপনি আপনার পর্চা বা খতিয়ানটা তুলতে পারবেন। 2 নম্বর হচ্ছে আপনি যদি যান জেলা রেকর্ড অফিসে, অর্থাৎ জমিটা যেই জেলার অবস্থান, জমিটা যেই জেলায় আছে সেই জেলার রেকর্ড রুম অফিসে গেলে আপনি আপনার পর্চা বা খতিয়ান তুলতে পারবেন। দেখেন এখানে বিষয়টা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। মনে করেন যে আপনি নোয়াখালী জেলার মানুষ কিন্তু আপনি থাকেন চিটাগাং, তো চিটাগাং জেলাতে গিয়ে খুঁজলে হবে না, আপনার জমিটা যেই জেলার সেই জেলার খুঁজতে হবে। ওকে। 3 নম্বর হচ্ছে এই যে ওয়েবসাইটে একটা দিয়েছি eporcha.gov.bd, এই ওয়েবসাইটে গেলে আপনারা এই খতিয়ান বা পর্চাগুলো খুব সহজে পাবেন। আমি তো বলি এই যে অফিসে দৌড়াদৌড়ি করার থেকে এই ওয়েবসাইট থেকে বের করে নেওয়া খুব ভালো। এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকলেই সেখানে লেখা আছে যে খতিয়ান বা পর্চা খুঁজুন। সেখানে আপনার মৌজার নাম দেওয়া লাগবে, দাগ নম্বর দেওয়া লাগবে, আপনার উপজেলার নাম দেওয়া লাগবে। এগুলো সহজ, হাতেও লিখতে হবে না, ওখানে শুধু টিক চিহ্ন দিতে হবে যে কোন উপজেলা। দেওয়ার পরে সার্চ দিবেন, দেখবেন যে আপনার পর্চা বা খতিয়ানটা চলে এসেছে। আপনি সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এখান থেকে যদি আপনি প্রিন্ট করে নেন, এটা দিয়ে আপনি জানতে পারবেন, কারোর সঙ্গে আলোচনা করতে পারবেন, কিন্তু এই প্রিন্ট করা কপিটা কোথাও আইন আদালতে কোথাও গ্রহণযোগ্য হবে না। এইটা দিয়ে আপনি অফিসিয়ালি কোনো কাজ করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, এই খতিয়ানটা যদি আপনি অফিসিয়ালি কাজে লাগাইতে চান, এই ওয়েবসাইটে একটা জায়গা আছে আবেদন করার জন্য। তো সেখানে আপনি আবেদন করবেন, আবেদন করার পরে মাত্র 140 টাকা মতো একটা ফি দিবেন। ফি দিলে একদম জেলা রেকর্ড রুম অফিস থেকে আপনার জন্য সুন্দর একটা ডিজিটাল একটা খতিয়ান তৈরি করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে পোস্ট অফিসের মাধ্যমে। পোস্টের পিয়ন আপনার বাড়িতে এসে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। তো দেখেন অনেক সহজ। আমি সবাইকে সাজেশন করব যে আপনারা এই 3 নম্বর অপশনটা ব্যবহার করে সহজে বাড়ি থেকে বসে কাজ করে নিতে। আজকাল সবাই মোবাইল চালাতে জানে, আপনি চালাইতে না জানলে আপনার ছেলে মেয়েকে বলবেন, তারা এটা খুব সহজে করে দিতে পারবে ইনশাআল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।